হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের যেই টপিক নিয়ে ধারণা দেব সেটা হচ্ছে ডিজাইন লোড। এটা আসলে সিভিল এবং আর্কিটেক্ট যারা পড়াশোনা করে তাদের এটা অবশ্যই এই বিষয়ে ধারণা থাকা দরকার। তো ডিজাইন মানে অবশ্যই সকলের ধারণা আছে। এবং লোড সম্পর্কে যদি আমরা বলতে চাই, লোড কি? লোড হচ্ছে কোনো একটা বিল্ডিং বা কাঠামো বা স্থাপত্যের উপর যে বাহির হতে যে সকল প্রযুক্ত বল বা বলের যে সমূহে উক্ত কাঠামো বা বিল্ডিংয়ের উপরে যে ভর বহন করে সেটাই আমরা লোড বলে থাকি। এবং এই লোডটা আসলে স্ল্যাব দিয়ে বিম থেকে নিচে ফাউন্ডেশনে চলে আসে। তো আমরা যেটা জানবো যে বিম বা কাঠামোর উপর যে প্রযুক্ত লোড সেটাকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। তো সেটা কি কি? এটা হচ্ছে আমরা বলতে পারি যে বিন্দু লোড বা পয়েন্ট লোড, আসলে যেটা কেন্দ্রীভূত লোড, যেটা আমাদের কেন্দ্র থেকে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই চিত্রটা, সেটা হচ্ছে কেন্দ্রীভূত লোড। এই যে কেন্দ্র থেকে আসে পি একটা লোড এবং পি2 একটা লোড, এটা হচ্ছে কেন্দ্রীভূত বা পয়েন্ট বা বিন্দু লোড যাকে বলি। এবার আমরা যদি বলি সমভাবে বিস্তৃত লোড, আনফর্মালি ডিস্ট্রিবিউটেড লোড, যেটা আনফর্মালি ডিস্ট্রিবিউটেড লোড বা সমভাবে যেটা বিস্তৃত লোড আসবে সেটা হচ্ছে সমানভাবে ভাগ করে আসতেছে, সেটা হচ্ছে আনফর্মালি ডিস্ট্রিবিউটেড লোড, সেটা হচ্ছে সমভাবে বিস্তৃত লোড, এভাবে আসবে। এবং নন আনফর্মালি ডিস্ট্রিবিউটেড লোড, যেটা অসমভাবে বিস্তৃত লোড বা ত্রিভুজাকৃতিতে যেটা আসবে এবং বিল্ডিংয়ের উপর সেই লোডটা পড়ে থাকে, এটা ডিজাইন করার উপর সেই লোডটা পড়ে থাকে, সেটা কেমন হয়ে থাকে এই চিত্রটা। তো আমি এটা দেখাচ্ছি। এই যে সমভাবে বর্ধিত লোড বা অসমভাবে বর্ধিত লোড এভাবেই ত্রিভুজাকৃতি হয়ে থাকে, সেটাই হচ্ছে অসমভাবে নন আনফর্মালি ডিস্ট্রিবিউটেড লোড, এভাবে আসে থাকে। আমরা ফার্স্ট যেটা জানবো যে পয়েন্ট লোড বা কেন্দ্রীভূত লোড বা বিন্দু লোড, এটা সম্পর্কে আমরা জানবো। সেটা কি? যে সকল লোড বিমের কাঠামোর একটি নির্দিষ্ট বিন্দুতে কাজ করবে, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, এটা মাঝখানেও হতে পারে এবং দু ছাটে যেখানে হোক না কেন কেন্দ্রে এটা লোড পড়বে বা ক্রিয়া করবে, তাকে আমরা কেন্দ্রীভূত লোড বলে থাকি, যাকে আমরা পি দ্বারা প্রকাশ করে থাকি, P1 এবং P2 আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন। এবার যদি আমি বলি যে সমভাবে বিস্তৃত লোড বা ইউনিফর্মালি ডিস্ট্রিবিউটেড লোড যেটা হয়ে থাকে, সেটা কি পরিমাণে পড়বে? সেটা হচ্ছে যে কোনো কাঠামোর যে সকল লোড বিম বা কাঠামোর উপর সমভাবে বিস্তৃত হবে, অর্থাৎ সর্বত্র একই রকম লোড পড়বে, সেটা হচ্ছে যে কোথাও কম বেশি নাই। যেমন এখানে শুধু 2টা লোড পড়তেছে, এখানে সমভাবে পড়তেছে, সেটাই হচ্ছে আমাদের সমভাবে বিস্তৃত লোড। আর সমভাবে বিস্তৃত লোডের কেন্দ্রবিন্দু যে বিস্তৃত লোডটা যে পড়ে থাকে সেই অংশের মধ্যবিন্দুতে বিবেচনা করা হয়, তার জন্য এটা আমরা মধ্যবিন্দুতে বিবেচনা করব, এখানে বিবেচনা করা হয়ে থাকে কেন্দ্রীভূত লোডটার উপর এই সমভাবে বিস্তৃত লোডটার। এবার আমরা যদি বলি যে অসমভাবে বিস্তৃত লোডটা কেমন, সেটা হচ্ছে যে এই যে অসমভাবে বিস্তৃত লোড। এবং অসমভাবে বিস্তৃত লোডটা এটা যে সকল লোড বিম বা কাঠামোর উপর সমভাবে বিস্তৃত থাকে কিন্তু পরিমাণ বিভিন্ন হয়ে থাকে, এবং এটার পরিমাণ এখানে একটা লোড অন্য হবে, এই দুই সাইডে দুটা কলাম আছে সেখানকার লোড অন্য হয়ে থাকে। হ্যাঁ, এটা অসমভাবে বিস্তৃত লোড এবং বলা যাবে। সেটার ডায়াগ্রাম হচ্ছে এটা, যে এই পাশে শূন্য হবে এবং এই পাশে সর্বোচ্চ লোডটা পড়বে, সেটা আমরা অসমভাবে বিস্তৃত লোডের একটা বলে থাকি। এবার আমরা যদি বলি যে ত্রিভুজাকৃতি বা সমভাবে বর্ধিত লোড যেটাকে বলা হয়, বা অসমভাবে বর্ধিত লোড বা সমভাবে বর্ধিত লোড এবং ত্রিভুজাকৃতি বর্ধিত লোড, সেটা কি? সেটা হচ্ছে যে এই যে এই লোডটা, তো এই লোডটা কেমন হবে? যে সকল লোড বিমের এক প্রান্ত থেকে এবং উভয় প্রান্তে বা মধ্যবিন্দুতে সমভাবে বর্ধিত হয় তাকে সমভাবে বর্ধিত লোডের ত্রিভুজাকৃতি বর্ধিত লোড বলে, মানে সমভাবে, এবং এখানে সর্বোচ্চ পড়তেছে, এখানে কমে যাচ্ছে, এবং সেটার ডায়াগ্রামটা হবে এরকম। তো এই ছিল আজকে আমাদের কেন্দ্রীভূত লোড, সমভাবে বিস্তৃত লোড, অসমভাবে বিস্তৃত লোড, সমভাবে পরিবর্তনশীল লোড, এটা পরিবর্তন হয়ে থাকে সেটার লোড, এবং কেন্দ্রীভূত বা ত্রিভুজাকৃতির লোড বা
অসমভাবে বিস্তৃত লোড বা সমভাবে পরিবর্তন লোড বা ত্রিভুজাকৃতি লোড, যে সেটা হচ্ছে এ দুটা। এটা হয়ে থাকে যে অসমভাবে বিস্তৃত লোডও হতে পারে, সমভাবে পরিবর্তনশীল লোডও হতে পারে এবং ত্রিভুজাকৃতির লোডও হতে পারে। তো আজকে এই পর্যন্তই।